এখনো নাজিম আসেনি? ঠিক আছে, রাখো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়া, অঙ্ক তুলুন আস্তে আস্তে। হুম, এই যে একটা নাম্বার, এই নাম্বার এই যে এই একটা নাম্বার, হুম, এই একটা কোডে দেখে আপনাকে পিছনে করেছে, নজর রাখছে বাইকে করে। বাড়ি থেকে বেরোতে পারছি না, বাড়ি চেঞ্জ করতে হচ্ছে বারবার করে, ব্যবসা করতে পারছি না। অজয় মণ্ডলের ঘটনার পর আবার এরকম একটা আতঙ্কে রয়েছে, আমরা ব্যবসা করবো কি করে। আতঙ্ক, মানে বিরাট আতঙ্ক একটা। কেন মানে আতঙ্কটা কেন? ওদের একটা দাবি আমাদের প্রতি যে ওদেরকে টাকা দিতে হবে, না দিলেই যে ইনসিডেন্ট আমাদের ব্যারাকপুরের সাথে ঘটিয়েছে সেম ইনসিডেন্ট ওরা মধ্যমগ্রাম ব্রাঞ্চেও ঘটাবে। হ্যাঁ, তো ওটা নিয়ে আমরা রীতিমতো আতঙ্ক, আমায় থ্রেট থামারি করেছে। 3-4 মাস আগেরই ঘটনা, 4 মাস আগের ঘটনা। বিভিন্ন নাম্বার দিয়ে কলস, বিভিন্ন নাম্বার দিয়ে থ্রেট, পুলিশ ফোন রিকভারি করে আনছে, তারপরেও তারা বিভিন্ন নাম্বার দিয়ে কল করে থ্রেট দিচ্ছে। গত পরশু কী হয়েছে? গত পরশু আমি দোকান থেকে ফিরছিলাম, তো ওই মুড়াগাছার ওই সিগন্যালের ওখান থেকে আমাকে পুরো একদম আমার ওয়্যারলেস গেট অবধি পুরো ফলো আপ করেছে। কারা ছিল তারা, আমি তাদের মুখ তো চিনি না। দুটো 4টে বাইক ছিল, বাইক দুটোর নাম্বার প্লেট ছিল না, দুটো বাইকেরই কোনো নাম্বার প্লেট নেই। দুটো 4টে বাইক, মানে সরি 4টে বলছি, মানে 4টে ছেলে, দুটো বাইক, সামনে একজন পেছনে একজন, মানে দুজন মিলে মানে কন্টিনিউয়াস আমার গাড়ির মধ্যে, মানে টোটাল স্কট করতে করতে গেছে। এবার মেবি ওদের হয়তো এটা ভাবনায় আছে যে আমি ওই বাড়িতে থাকি। একটা বাইক চলে গেল আপনার আমার বাড়ির দিকে, আর একটা গেল আপনার মোহনপুর দিকে। দুটো বাইক দুদিকে যায়। যাওয়ার পথে যখন আমি আমার বাড়ির দিকে আসি আর কি, যে ফ্ল্যাটে আসি, হ্যাঁ, তো সেই ফ্ল্যাটে আসার মুখে তখন ওরা ফলো করে যে